অনেকে আমাকে কমেন্ট করছেন যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কিভাবে রিনিউয়াল করবো? তো তাদের সবাইকে বলে রাখি স্বাস্থ্যসাথী কার্ড রিনিউয়াল করার যে প্রসেস খুবই সহজ। আপনারা নিজেরাই কিন্তু মোবাইল বা করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? তো সেটা করার আগে আপনাকে কি করতে হবে? একবার আপনার যে কার্ডের ডিটেইলসটা আছে সেই ডিটেইলসটা একবার চেক করতে হবে। তো চলুন আমরা কার্ডের ডিটেইলসটা চেক করে নিই, তারপরে বলে দিচ্ছি আপনি যে রিনিউয়াল, সেই রিনিউয়ালটা আপনি কিভাবে করবেন। আপনি প্রথমে স্বাস্থ্যসাথীর এই ওয়েবসাইটটাতে চলে আসবেন, ঠিক আছে? এই যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যসাথীর। তো এই ওয়েবসাইট চলে আসার পর এই যে 3 ডট রয়েছে, 3 ডট অপশনে আপনি ক্লিক করবেন। দেখুন এখানের মধ্যে অনেকগুলো আপনি অপশন পাচ্ছেন। দেখুন এখানে তার মধ্যে একটা লেখা আছে কার্ড ভেরিফিকেশন। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন। চলুন আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সাথে, সাথে ওপরে দেখুন ইউআরএন বলে একটি ঘর রয়েছে। এই ঘরটাতে আপনাকে আপনার যে স্বাস্থ্যসাথীর নাম্বারটি রয়েছে, সেই স্বাস্থ্যসাথীর নাম্বারটা আপনাকে এখানে রেখে দিতে হবে। তো আপনার কাছে যে কার্ডে যে স্বাস্থ্যসাথী কার্ডটাই রয়েছে, সেখানে যে ইউআরএন নাম্বার রয়েছে, সেই ইউআরএন নাম্বারটা লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। আপনার যে ডিটেইলস, সেই ডিটেইলসটা বেরিয়ে যাবে। দেখুন আমি এখানে এভাবে সেই ডিটেইলসটা কিন্তু বের করে নিয়েছি এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে ডিটেইলস, সেই ডিটেইলসটা এখানে নিচে কিন্তু চলে এসেছে এবং আমার যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এভাবে আপনার নাম চলে আসে এবং স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাক্টিভ থাকে তাহলে তো যখনই আপনার কার্ড যদি অ্যাক্টিভেট থাকে তাহলে করার কিচ্ছু দরকার নেই। আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডটি অটোমেটিকলি রিনিউয়াল হয়ে যাবে। মানে আপনাকে যদি কার্ডটা অনলাইনে আপনি দেখছেন যে অ্যাক্টিভ আছে, তাহলে আর কোনো কিছু করার দরকার নেই। এই কার্ডটা নতুন করে রিনিউয়াল করার কোনো প্রসেসও কিন্তু আর নেই বা রিনিউয়াল করার দরকারও নেই। যখনই আপনি ট্রিটমেন্ট করতে যাবেন যেখানে, সেখানে যখনই আপনি ১ম এই কার্ডটি দেবেন, তারা বলে দেবে যে কার্ডের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা। কার্ডের মধ্যে সমস্যা বলতে যার যে পেশেন্ট আছে তার নামের কোনো রকম আধার এবং কার্ডের মধ্যে যে যদি ভুল থেকে থাকে তাহলে কোনো রকম প্রবলেম হবে। তাছাড়া কোনো রকম প্রবলেম হবে না। তো আর আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের নামের বানান যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর আরো একটা অনেকে বলছে যে আঙুলের ছাপ বা কিভাবে দেবো? তো এখন আঙুলের ছাপের কোনো ব্যাপার না। এখন আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই হবে। যতগুলো স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে তাদের মধ্যে যে কাউরই আধারে মোবাইল নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা যে ট্রিটমেন্ট খুব সহজেই কিন্তু ট্রিটমেন্টটা করে নিতে পারবেন। এখন নতুন করে আঙুলের ছাপ দেওয়ার কোনো রকম দরকার নেই খুব।